যে একটা মানুষের অন্তর কিভাবে কালিমাযুক্ত হয়, কলুষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, মুমিন বান্দা যখন গুনাহ করে, কানাত নুকতাতুন সাওদা ফিল কলবিহি, তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। আমরা এখান থেকে বুঝতে পারছি গুনার একটা আকৃতি রয়েছে, গুনার একটা রং রয়েছে। বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা, এই গুনাহকে স্মরণ করে বান্দা যদি অনুতপ্ত হয়ে, অনুসূচিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুকিলা কলবুহু, তার অন্তর পরিষ্কার হয়ে যায়। পক্ষান্তরে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন জাদাত, সে যদি পাপের পরিমাণ যদি বাড়াতে থাকে, তার কালো দাগের পরিমাণ বাড়তে থাকে। হাত্তা তালুয়া কলবহু, এমনকি তার অন্তরটা কালো দাগে ভরে যায়, কারো অন্ধকারের মতো হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা রানুল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল, এটাই হচ্ছে সেই মরিচিকা, যেই মরিচিকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, সাবধান, কখনোই না, এটাই হচ্ছে সেই মরিচিকা, মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের ফল। তারা যে গুনাহ করে, এই গুনার কারণেই তাদের অন্তরে জং ধরে, তাদের অন্তরে মরিচিকা ধরে, তাদের অন্তর কালিমাযুক্ত হয়, তাদের অন্তর কলুষিত হয়। তাহলে আমাদের অন্তরটা যে কালিমাযুক্ত হয়, এটা আমাদের হাতের কামাই। আমরা খারাপ আমল করি, করার পরে অনুতপ্ত না হয়ে আরো খারাপ আমল করতে থাকি, তাই আমাদের অন্তরটা কালিমায় ভরে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা, ব্যর্থ তো সেই, ক্ষতিগ্রস্ত তো সেই যে নিজেকে কলুষিত করলো।